7 দিন পর দিতেছি, 7 দিন থেকে 10 দিন পর। আশা করি আপনারা ভালো ফল পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মনিরুল পিজনস অ্যান্ড পেটস। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে তীব্র শীতে অনেকে আজ ভালো নাই, জনজীবন বিপর্যস্ত। আজকে বেশ কয়েকদিন হলো তীব্র শীত, তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মুখটুক ঢেকে আসছি মাফলার দেওয়া। পাশাপাশি আমার কবুতরের অবস্থা মাশাআল্লাহ ভালো আছে, শীতে ওদের কোনো সমস্যা হচ্ছে না। আপনারা এখনও দেখতে পাচ্ছেন আমি কবুতরের ঘরে পর্দা এখনও উঠাই নাই। এখন প্রায় বেলা 11টা বাজে, 11টা পার হয়ে গেছে। আর লাইটও জ্বালায় রাখছে আর কি। অনেক শীত, এখানে কুয়াশা, অনেক শীত। সেজন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ কবুতর একটু ঠান্ডা লাগলে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। পাশাপাশি কবুতরের যে ঠান্ডা সমস্যাটা, এটা আমার পূর্বের অভিজ্ঞতাতে বলতেছি যে ঠান্ডায় আমার অনেক কবুতর মারা গেছে। সেজন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আপনাদের সাথে যে জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে এই ঠান্ডার দিনে কবুতরকে বিশেষ একটা টনিক দিবেন। সেটাই দিলে কবুতরের আলহামদুলিল্লাহ পর্দা নাও দেন, লাইট নাও দেন, তাও ঠান্ডা লাগবে ইনশাল্লাহ। আমি এটা প্রায় আমার কবুতর পালনের প্রথম জীবন থেকে দিয়ে আসতেছি। প্রায় 3-4 বছর হল কবুতর আমি এই বাসায় পালি, হেসার কবুতর। তো এর আগে আমি দিছি, জিনিসটা অ্যাপ্লাই করছি নিজে মানে। তো মাশাল্লাহ ভালো কাজ করছে। কবুতর আমার কবুতর ভালো আছে, এখন দিতেছি। তবে সেটা 7 দিনে 1 দিন বা 7 দিনে 2 দিন, এর বেশি আমি দিই না। তো সেই জিনিসটা কি, এটা একটা ঘরোয়া উপায়, সেই জিনিসটা আপনার সাথে আজকে শেয়ার করবো। তো আপনারা কবুতরে যেটা করবেন, প্রথমত খাবার তো পরিবর্তন আনবেনই। আর আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম লাল পানি খাওয়াবেন। লাল পানি খাওয়ালে মোটামুটি সিজনে 1 থেকে 2 বার খাওয়াবেন লাল পানি। আর আমি আজকে যেটা শিখাবো সেটা 7 দিন পর পর আপনারা দিতে পারেন। আর লাল পানি এই সিজনে মাসে 1 বার, 2 মাস পর 1 বার, এই শীতের মধ্যে খাওয়ালে চলবে। লাল পানির ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। লাল পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কবুতর এখন পর্যন্ত ঠান্ডা লাগে নাই। আর পাশাপাশি আমি আপনার আজকে যে টনিকটা শেখাবো সেটাও 7 দিন পর দিতেছি, 7 দিন থেকে 10 দিন পর। আশা করি আপনারা ভালো ফল পাবেন এই ভিডিওটি দেখে। তো কী করবেন, আপনারা প্রথমত খাবারের পরিবর্তন আনবেন। খাবারে তো আপনারা জানেন সবাই, যারা কবুতর আমরা পালি, কবুতরের শীতকালে খাবারে আমরা বেশি তেল জাতীয় পদার্থ বা তেল বীজ যেগুলো, সরিষা, তারপরে কুসুম ফুলের বীজ, তারপরে আপনার সয়াবিন বীজ যেগুলো, সেগুলো বেশি করে দিই। তো আমিও মোট খাবারে প্রায় 10% দিতে হয় শীতকালে, তীব্র শীতে। আর গরমের দিনে 5% মাছ রাখাই লাগে। আর শীতের দিনে মাছ 5% রাখতেই হবে, এবং মোট খাবারের সাথে 10% দিলে সবচেয়ে ভালো। যেমন 10 কেজিতে 1 কেজি আপনার তৈল জাতীয় খাবার দেবেন, ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে। আর কবুতর মাসিক কোর্সগুলো তো নিয়মিত করাবেনই। ক্যালসিয়ামের কোর্স, জিঙ্কের কোর্স, ভিটামিনের কোর্স, টিমির কোর্সটা একটু করাবেন। আর আমি যেটা শিখাবো সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা দেবেন। আর তুলসী পাতা তো সবার বাসায় প্রায় থাকে, তুলসী গাছ। আমার বাসায় আমি গাছ লাগাই নিয়েছি, ঠিক আছে। তো আপনার কাছে বানিয়ে দেখাবো না, কারণ আমি কবুতরকে খাওয়াইছি 2 দিন আগে। তো কিছুদিন আগে খাওয়াইছি, আজকে আর বানিয়ে দেখাবো না। আমি কাল বসে আবার খাওয়াবো ইনশাল্লাহ। তো আমার সাথে ভিডিওটি প্রসেস আমি বলে দেবো কীভাবে তৈরি করবেন। প্রসেসটা হচ্ছে যে তুলসী পাতা যদি আপনাদের কাছে থাকে বাসায় বা কারো বন্ধুবান্ধবের বাসায়, তো সেখান থেকে একটা গাছ, ছোটো গাছ নিয়ে আসবেন, অথবা কয়েকটা পাতা নিলে চলবে। প্রথমত আমি গাছই আনতে পারবো, কারণ গাছ বাসায় লাগাই নিলে তো সারা বছর খাওয়াতে পারবেন, গাছ অনেক দিন বাঁচে। কী করবেন হচ্ছে তুলসী পাতা নেবেন 4 থেকে 5টা। আমার বাগানে আছে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আপনারা 4 থেকে 5টা পাতা নেবেন। 1 লিটারের জন্য 5 থেকে 7টা পাতা নিলে না, এর বেশি লাগবে না। আর যদি কবুতরের আরও বেশি হয় তো আপনি সেই অনুযায়ী পরিমাণ বাড়াই নেবেন। 5 থেকে 7টা কাঁচা পাতা নেবেন, কাঁচা পাতা। চাইলে আপনি শুকনা পাতাও নিতে পারেন। শুকনা পাতা কী করবেন, কবুতর এই তুলসী গাছের পাতাগুলো শুকায় নেবেন। যাদের সংরক্ষণ করার বা গাছের লাগানোর ব্যবস্থা নেই, তারা পাতা কিছু সংগ্রহ করার পরে শুকায় কটকটা করে নেবেন, একেবারে ঝুরা করার পরে সেই পাতাটা কী করবেন, আপনাকে একটু কোটার মধ্যে রেখে দেবেন। আমি যেটা আগে করতাম, এখন আমার গাছ আছে বাসায়, সেজন্য আমি আর পাতা করি না, মানে শুকাই না, কাঁচা পাতাটা রেখে দিই। কাঁচা পাতা যদি নিয়ে 1 লিটার পানির মধ্যে 7 থেকে 8টা পানি ছেড়ে দেবেন। 7 থেকে 8টা পাতা ছেড়ে দেবেন 1 লিটার পানিতে। দেওয়ার পরে একটু জাল পারবেন কিছুক্ষণ, ঠিক আছে।
তাহলে আপনি পানি একটু কম পরিমাণে 1/2 লিটার বা 1.25 লিটার নিতে পারেন, কারণ কিছু পানি উড়ে যাবে, শেষে দেখবেন 1/2 লিটার পানি ঠিকই আছে। তো পানিটা কী করবে, 5-7 মিনিট জাল দেওয়ার পরে দেখবেন যে সবুজ আকার, মানে গাছের পাতার মধ্যে কালার আসতেছে, ঠিক আছে, পাতাটা তার রং ছেড়ে দিবে। পারলে আপনি একটু ছেঁচে দিবেন, কেটে দিবেন, ছেঁচা আদা ডইলা আছে বা ছোটো ছোটো টুকরা করে পাতাগুলো ছিঁড়া পানিতে ছেড়ে দেবেন, পানি গরম মানে বয়ল হওয়ার পরে দেওয়ার পর দেখবেন যে পাতাগুলা তার রং ছাড় দিতেছে, দেখবেন সবুজ কালার ধারণ করতেছে পানিটা। সাথে আপনার যদি একটা এলাচি বা দারুচিনি একটু একটা দেবেন, বেশি না, অথবা কালো জিরা থাকে, কালো জিরা আধা চামচের একটু কম দিয়ে দিবেন 1 লিটার পানিতে। আর পরিমাণ অনুযায়ী আপনার পাতা এবং পানির পরিমাণ অন্য উপাদানের পরিমাণ একটু বাড়ায় নেবেন। আপনার যদি 5 লিটার লাগে, 3 লিটার লাগে, বেশি কবুতর থাকে সেক্ষেত্রে বাড়ায় নেবেন। বাড়ানোর পরে আপনি নিজের ইচ্ছা মতো জাল দিবেন, জালতে পরে দেখুন পানি সবুজ হয়ে গেছে, পাতাগুলো নরম হয়ে গেছে, সবুজ পাতাগুলো। আর যদি ঝুরা পাতাগুলো দেন সেগুলোও ওরকম কালার ছেড়ে দেবেন, ঠিক আছে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট জাল দেয়, বেশি জাল দেওয়ার দরকার নেই। বয়েল হয়ে গেলে সেই পানিটা আপনি একটু সেঁকে নেবেন, সেঁকানোর পরে একটা ভালো পাত্রতে নিয়ে নেবেন। তো ভালো পাত্রতে নেওয়ার পরে আপনি চাইলে কুসুম কুসুম গরম পানিও সার্ভ করতে পারেন। শীতের দিনে এটাই বেটার যে হালকা কুসুম গরম থাকাকালীন সময়ে আপনি কবুতরকে সার্ভ করবেন, কবুতর সেটা খেয়ে নেয়, আমার কবুতর খেয়ে নেয়, আপনাদের কবুতর যায় না, তাহলে ঠান্ডা করে দিতে পারেন। তারপরে আপনারা সকালবেলা খাবার দিবেন, যখন খাবার দেওয়ার পরে পানিটা দিবেন, খালি পেটে দিবেন না, কারণ অনেক সময় খালি পেটে দিলে সাথে সাথে খেয়ে নেয়, খালি পেটে দেওয়াটা ওই জন্য উপকারী না। তো আপনার খাবার দেওয়ার পরে সাথে সাথে উপাদানটা দিয়ে দেবেন, পানির মিশ্রণটা, ওরা খেয়ে নেবে, ঠিক আছে। চাইলে আপনার সাথে একটু বিট লবণ ইউজ করতে পারেন, হালকা পরিমাণ বিট লবণ খুব পছন্দ করে কবুতর। তো এইভাবে যে টনিকটা আমি আজকে শিখালাম, এই টনিকটা যদি খাওয়ান তো ইনশাল্লাহ 7 দিন পর যদি খাওয়ান, আশা করি কবুতরে ইনশাল্লাহ আল্লাহ রহমতুল্লাহ কোনো প্রকার ঠান্ডা লাগবে না। আর আমার লাল পানি তো খাওয়াবেন, লাল পানি যে আমি বানান শিখিয়ে দিচ্ছি, ভিডিওটা দিয়ে দেবো। লাল পানি যদি খাওয়ান সিজনে 1 থেকে 2 বার, মানে শীতকাল তো মোটামুটি 5 থেকে 6 মাস থেকে বেশি থাকে না। সো আপনি 2 মাসে অন্তর অন্তর একবারে খাওয়াবেন, অথবা যদি ভালো হয়, বেশি ভালো হয় 1 মাস পর পর খাওয়ান। 1 থেকে 2 মাস পর পর খাওয়ালে আপনার কবুতরগুলো একেবারে ফিট থাকে ইনশাআল্লাহ, শীতে কোনো সমস্যা হয় না। আর পাশাপাশি খাবারের তো বললামই যে তৈলজাত পদার্থ তো বেশি দিবেন, হ্যাঁ। তো তারপর বন্ধুরা এই হলো প্রসেস তৈরি করার, আমি শিখিয়ে দিলাম, আজকে বানায় শিখালাম না, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি শর্ট একটা ভিডিও দেবো, বানায় আপনার দেখে দেবো। এই আপনার পারবেন আশা করি, জাস্ট পাতাটা বয়েল করে ওদেরকে সেই দু একটা উপাদান আপনি মিশিয়ে পাতাটা এই পানিটা খাওয়া দেবেন, এই তো এটাই কাজ। 7 দিন পর করবেন, মনে রাখবেন। আর লাল পানিটা অবশ্যই মাস্টলি খাওয়াবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস, আপনারা এই যেরকম পর্দা প্লাস ইনফ্রারেড লাইট যদি কেউ পারেন ইউজ করবেন। আমি ইনফ্রারেড লাইট ইউজ করি না, আমি হচ্ছে নর্মাল যে বাল্বগুলো আছে লাল লাইট, অর্থাৎ 60 ওয়াট, একটা হচ্ছে এটা 25 ওয়াটের, আর ওটা হচ্ছে আপনার 60 ওয়াটের, এবং 85 ওয়াট ইউজ করতেছি। পারলে একটা একেবারে 100 ওয়াটের ইউজ করতে পারবো আমার রুমে, কিন্তু আমি অত বেশি আলো যারা সমস্যা, সেজন্য ছোটো ছোটো 2টা লাইট দিয়ে দিচ্ছি। একটা দিয়েছি এতদিন, কিন্তু শীত একটু বেশি পড়ার কারণে 2টা দিয়ে দিচ্ছি, যাতে ভালো থাকে, মোটামুটি রুম গরম থাকে সারা রাত, ঠিক আছে। আর রোদ উঠলে তো এগুলো লাগবে না, সব কিছু ঠিক করে দেবেন, যেহেতু রোদ নাই সেজন্য আমি 2টা লাইট ইউজ করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টা। তো আপনারা আজকে অ্যাপ্লাই করে খাওয়ান ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যদি একটু উপকার পেয়ে থাকেন, ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই। ভালো থাকবেন আপনার কবুতরগুলো, ভালো থাকবেন আপনারা। আর অবশ্যই ঠিকমতো নামাজ পড়বেন এবং আল্লাহকে ডাকবেন। ফিলিস্তিন মুসলিম বিশ্বে যারা আমাদের মুসলিম ভাইগুলো নির্যাতিত হতে, তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।